কৃত্রিমভাবে আম পাকানোর ক্ষেত্রে কার্বাইড নয়, ইথিলিন ব্যবহারের পরামর্শ। বর্তমানে আম বাজারে নামলেও তা কৃত্রিমভাবে কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। তবে আর কার্বাইড ব্যবহার নয়, ইথিলিন ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হলো উদ্যান পালন দফতরের পক্ষ থেকে। সতর্কতা করা হলো আম বিক্রেতাদের। বাজার থেকে পাকা ফল কিনে নিজেও খাচ্ছেন আর শিশুকেও খাচ্ছেন, তো সাবধান। বাজার থেকে কেনা ফল খেয়ে নানাবিধ অসুখে আক্রান্ত হচ্ছে বিশেষ করে শিশুরা। বিভিন্ন জায়গা থেকে পাওয়া মূলত এই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ফল বাজারে সচেতনতা অভিযান চালানো হলো বহরমপুরে। খাদ্য সুরক্ষা দপ্তর ও হর্টিকালচার দপ্তরের উদ্যোগে এই অভিযান চালানো হয় বহরমপুর শহরের বিভিন্ন ফল বাজারে। যেহেতু অফিসে বসে আছে, ওরা বলতে পারবে আরো ভালো। এতদিন তো কার্বাইড দিয়ে করে এসছে, এতদিন কার্বাইড দিয়ে চলে এসছে। আমও কার্বাইডের, ওটা তো খুব তাড়াতাড়ি রং এনে দেয়, ওপর কালার করে দিতে, কিন্তু ভিতর কাঁচা থেকে যায়। আগে তো কার্বাইড দিয়ে চলতো, আগে সব কার্বাইড, এখনো তো কার্বাইড। দোকানে দোকানে পৌঁছে ফল বিক্রেতা ও ক্রেতাদের এই বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়, যেন যে কোনো ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইডের মতো ক্ষতিকর কিছু ব্যবহার না করা হয়, যাতে নানাবিধ অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে শিশুদের। তাই কার্বাইডের পরিবর্তে যেন সমস্ত ফল বিক্রেতা ইথিলিন ব্যবহার করেন কাঁচা ফল পাকানোর ক্ষেত্রে। যদিও আজকের দিনে যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ফল বিক্রেতাই ক্যালসিয়াম কার্বাইডের মতো বিষাক্ত জিনিসই ব্যবহার করেন ফল পাকানোর ক্ষেত্রে। তবে জেলা প্রশাসনের আধিকারিকদের এই সুপরামর্শ স্বেচ্ছায় ও সাদরে গ্রহণ করে নেন সমস্ত ফল বিক্রেতারা। আম কার্বাইড দিয়ে পাকানো যাবে না, ওই ইথান নাকি দিয়ে পাকাতে হবে বললো। পরবর্তীকালে যদি পাওয়া যায় তাহলে ওনারা ব্যবস্থা। এতদিন তো কার্বাইড দিয়ে আপনারা এতদিন পর্যন্ত কার্বাইডে আসছিল, আমরা তো জানতাম না এটা। বিক্রেতাদের দাবি, এতদিন বিষয়টি তাদের জানা ছিল না। এবার থেকে তারা অবশ্যই ক্যালসিয়াম কার্বাইডের পরিবর্তে ইথিলিনই ব্যবহার করবেন, এমনটাই জানিয়েছেন বাজারে সমস্ত ফল বিক্রেতারা। পাশাপাশি খাদ্য সুরক্ষা দপ্তর ও হর্টিকালচার দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন এই বিষয়ে জেলা জুড়ে সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে এই মুহূর্তে। আগামীতে বিভিন্ন জায়গায় ফল বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়েছে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও হর্টিকালচার দপ্তরের উদ্যোগে। তাই বাজার থেকে পাকা ফল কেনার আগে অবশ্যই জেনে নিন কার্বাইড নাকি ইথিলিন সঠিক কি ব্যবহার করে পাকানো হয়েছে রসালো ফলটি। এই পরামর্শ দেওয়া হয় পাকানো ফল বিক্রেতাদের উদ্দেশ্যে। ফলে ইথিলিনই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা জয়েন্টলি আজকে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, যে সমস্ত জায়গায় হোলসেল মার্কেট আছে বা রিটেল মার্কেট আছে, সমস্ত ফল বিক্রেতাদের সঙ্গে কথা বললাম। তো তাদের দেখা গেল যে বেশিরভাগ জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হচ্ছে, কিন্তু সেই সঙ্গে ইথিলিনের ব্যবহারও রয়েছে। তো আমরা ওদের সচেতনতা তৈরি করলাম, যাতে ওদের জানালাম যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করলে যে কী ধরনের ক্ষতি হচ্ছে, যে ধরুন অ্যাসিডিন গ্যাসটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কী কী রোগ হতে পারে। তার সঙ্গে ধরুন যে অ্যাসিডিন ক্যালসিয়াম কার্বাইডের যে রেসিডিউ পার্টটা পড়ে থাকে, তাতে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে, সেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। যারা অ্যাসিডিন ডিরেক্ট ইনহেল করছে, ভমিটিং হতে পারে, বা এই ক্যালসিয়াম কার্বাইডের যে পামগুলো রয়েছে সেগুলো খেলে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা, যেমন ডায়রিয়া হতে পারে বা ভমিটিং, ঝিমনোভা, বাচ্চাদের মধ্যে অ্যালার্জি, এই ধরনের অনেক সমস্যা তৈরি হতে পারে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।